আসলে একটু প্রশ্ন করা হয়েছে, যারা অসুস্থতার জন্য ওষুধ খায় তারা যদি মনে করে যে যা আমার এই ওষুধ না খেলে আমি ভালো হতাম না, এটাও তো শিরকের অন্তর্ভুক্ত। জি না, এটা শিরকের অন্তর্ভুক্ত না। আমি বড় বিজ্ঞ কোনো আলেম ওলামাদের মধ্যে পড়ি না। আমি একজন ছোট মানুষ, ক্ষুদ্র নগণ্য মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দ্বীনের জন্য যতটুকু কবুল করেছেন, যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, তার উপর ভিত্তি করে আমি প্রশ্নের জবাবগুলি দিতে চাচ্ছি। আসলে প্রশ্ন উত্তর পর্ব এই যোগ্যতাটা আলাদা একটা ব্যাপার। আমি আহামরি বড় কোনো বিষয়ের ব্যক্তি না, তবে এই বিষয়ে যেটা প্রশ্ন করেছেন আমার যতটুকু জানা আছে আমি আপনার কাছে উপস্থাপন করতে চাই। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, আপনারা সবাই জানেন, এবং অত্যন্ত অসুস্থ ছিলেন। এই মর্মে প্রচলিত কিছু কথাও রয়েছে, তার গায়ে নাকি পোকা দিয়েছিল, নাউজুবিল্লাহ। এটা আসলে একটা মিথ্যা কথা, তবে অত্যন্ত অসুস্থ ছিলেন এটা ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে বলেছিলেন, তথা নবী আইয়ুব আলাইহিস সালামকে বলেছিলেন, হে নবী, তুমি ঔষধ খাও, তোমাকে সুস্থতা দান করার মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ঔষধ খাওয়া শিরকের অন্তর্ভুক্ত হবে না, কেননা আমি ঔষধের প্রতি নির্ভরশীল নই। ওষুধ খাওয়ার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আর তাবিজ ব্যবহার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশনা দেননি। এখন ওই যে একটা প্রশ্ন আমি ভুলে গেছি, আমার আলোচনার মধ্যে ছিল প্রশ্ন, মানে আলোচনার মধ্যে আমি একটা প্রশ্ন রেখে আসছিলাম। আপনি হয়তো বা এমন ভাবতে পারেন যে কোরআন থেকে আমি তাবিজ লিখে দিয়েছি, আমার হুজুরে দিয়েছে, অমুকে দিয়েছে, তমুকে দিয়েছে, এমন কিছু প্রশ্ন আপনার থেকে থাকে। তো এটা তো ভালো কাজ, কোরআন তো ভালো জিনিস, কোরআন থেকে দিচ্ছি। আসলে কি কোরআন পৃথিবীতে আসছে কি জন্য? আপনাদের কি জানা আছে বিষয়টা? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন তা জানেন? আমিও জানি না। তাহলে কোরআনের কাছেই যাই, কোরআন কি বলে দেখি। কোরআন বলে দিচ্ছেন সূরা আল বাকারার ১ম নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। যালিকাল কিতাব, এটাই সেই বই, কিতাব মানে বই। দিস ইজ দ্য গ্রেট বুক, এটাই সেই কোরআন। দিস ইজ দ্য গ্রেট বুক, এটাই সেই কিতাব। দেয়ার ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহ, এতে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট। হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন আসছি মানুষের হিদায়াতের জন্য। আমি হুজুর মানুষের হিদায়াতের জন্য এটা মানুষের কাছে বর্ণনা না করে মানুষের আমার নিজের ব্যবসা পেট পূজা করার জন্য তাবিজ বানায় দিচ্ছি, ৫০০-১০০০ দেন। এটা আমার ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আশা করি আমার এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সুতরাং তাবিজ কোনোভাবেই ব্যবহার করা কাম্য নয়, ওষুধ খাওয়া জরুরি। আগে বলেছি আল্লাহ চাল ভেঙে, চাল ফাড়ি দিয়ে আমাকে কিছু দিয়ে যাবেন না, আমাকে চেষ্টা করতে হবে। আমার কর্মগুণে আমি ফল পাবো, আমার নিয়াত অনুযায়ী কর্ম হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর ১ম হাদিস। আমার নিয়াত অনুযায়ী আমি কর্ম হবে, কর্ম অনুযায়ী ফলাফল। লাহা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সূরা আল বাকারার সর্বশেষ নম্বর আয়াত। আমি যেমন কর্ম করব তেমন ফলাফল পাবো, কর্মের ফলাফল আমার দিকেই বর্তাবে, অন্য কারো দিকে বর্তাবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাবিজ শিরকি আমল থেকে হেফাজত করুন, আমিন। আরও কিছু আছে, জর্দা, গুল, বিড়ি, সিগারেট খাওয়া কি সরাসরি হারাম ইসলামের দৃষ্টিতে? এর কোনো সুযোগ নাই। আরও কিছু আমি উপস্থাপনা করতে চাইছিলাম, যেটা সময় সংকীর্ণতার কারণে হয়নি। ইসলামের দৃষ্টিতে সরাসরি হারাম, ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আপনি লক্ষ্য করে দেখবেন, যে হুজুর জর্দা খায় ওই হুজুরের কাছে জর্দার সঠিক হাদিস পাবেন না। তিনি বলবেন মাকরুহ, আমি ধরে নিলাম মাকরুহ। মাকরুহ শব্দের অর্থ অপছন্দনীয়। এই অপছন্দটা কার? আমার আপনার না, কিচ্ছু আসে যায় না। আমার আপনার পছন্দ দিয়েও কিছু আসে যায় না, আমার আপনার অপছন্দ দিয়েও কিছু আসে যায় না। পছন্দকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অপছন্দকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং জর্দা, গুল খাওয়া যদি আপনার ভাষায় মাকরুহ হয়ে থাকে, মাকরুহ শব্দের আবিধানিক অর্থ অপছন্দনীয়। তো অপছন্দনীয় জিনিস আপনি খাচ্ছেন, যে আপনি হুজুর, আপনি আবার বলছেন যে খাওয়া জায়েজ আছে, বৈধ আছে, তো এটা সরাসরি হারাম ইসলামের দৃষ্টিতে।